আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? আজকে আপনার মাঝখানে লয়ে পড়ছে আবার একটা নয়া ভিডিও। এই ভিডিওতে কিন্তু দেখাবো শালিনস স্কোয়াড, মানে শালিন শার ফ্রেন্ড সার্কেল, আর কিছুই না। বাকিটা ইতিহাস পাতিহাস, বাকিটা রাস্তায় কইতে কইতে দেখামো আর দেখামো, দেখাইতে দেখাইতে কমো। হাঁটতে হাঁটতে আয়া পড়ছে পোলাপান্ডি কুচ্চামারা টোল প্লাজা পার হয়ে এখন মাওয়া ইলিশ ঘাটে ইলিশ কিনুনের লেগা। খিদার এতই জ্বালা, এর লেগা তাড়াতাড়ি আগে আগে ইলিশ উলিশ কিনা লাইছে। আসলে ইলিশ না খেলে মাওয়া ঘাটে যায় কোনো মজাই নেই। আর রেস্টুরেন্টের রিভিউটা কিন্তু আপনাদের আগেও দিছে, লেখা নতুন করে দিলাম না। রেস্টুরেন্টটা জাস্ট লুক লাইক এ ওয়াও। ডিটেলস আলোচনা না করে ইলিশ মিলিশ দেখে আপনাদের, কারণ ইলিশের বাজেট কইতে কইতে আপনাদের তিতো হয়ে গেছে। আগের ব্লগ গিলে তো দেখছেন, আমাকে আকাশ বাইরে দেখতেছেন, সব ভাই বেড়াদার ভরা এলাকা দিয়া পুরা এলাকার সব গিলে রেলওয়ে আয়া পড়ছিল আজকে মাওয়া ঘাটে ইলিশ খাওয়ানোর প্ল্যান করা, সাডেন প্ল্যান। আমি কিন্তু জানতাম না ভাই, এর লেগা আমি যাই না, এর লেগা আপনি করে দেখাইতেছি। বাই দা ওয়ে, আমগো ব্লগের স্টার্টিংটা কিন্তু এই সার্কেলটা নিয়েই ছিল, কিন্তু আস্তে আস্তে ধারাবাহিক ভাবে এক একজন করে আমরা ব্লগের মেম্বার, মানে শালিনস ওয়ার্ল্ডের মেম্বার গুলো আমরা বাড়াইছি। আলহামদুলিল্লাহ, আমরা আগামীতেও আপনাদের যদি চান আপনাদের সাথে আমরা ব্লগ শেয়ার করতে পারি, আপনাদের সাথে আমরা যে কোনো জায়গায় ট্যুর দিতে পারি, আপনারা জাস্ট আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমরা সব সময় প্রস্তুত আছি। এত কিছু না দেখা আপনারা দেখেন খালি ভিউ আর ভিউ। এলাকাটা খুবই সুন্দর, নিরিবিলি। আসলে আপনারা বিশ্বাস হলেন, আমরা কিন্তু খাওয়াড়ুম যে কোনো সময়। আপনারা যাই দেখেন নাই দেখেন, আমরা কিন্তু রেস্টুরেন্টটা খালি ঘুরে ঘুরেই দেখাই আপনাদের। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, আপনারা কিন্তু যাইতে পারেন। আর সুলভ মূল্যে পাওয়া যায় এখন কিন্তু খাওয়ানোর সময়। এলাকা সব খাইতে বয়ে গেছে গা, খানা পিনা শুরু হয়ে গেছে গা। আশেপাশে ডাইনে বামে সবাই কি কি জানি কইতাছে। আমাকে সাইফুল ভাই পুরা জিবাইতেছে, কি লেগে জানি ঘুমে পায়ে গেছে মনে হয়। ঘুমে পাইলে কিছু করার নাই, খাওয়ান টেবিলে খাইতে দইবই, কি করার, কিচ্ছুই করার নাই। খাওয়া ওঠো সব টেবিলা। আসলে ইলিশ মাছটা খাইতে মন চাইছিল, কিন্তু আমি তো যাই না, এর লেগা খাই নাই। এর লেগে মনটা চাইতেছিল ইলিশ মাছটা দেখতেছি আর খাইতে মন চাইতেছে। কেরা জানি বাইরে বেরোতেছে, একটু সুন্নত পালন করতেছে, ভালোই লাগতেছে দেখা। অনেকজন সমাগম আছে এদিকে, কিন্তু অনেক ভাই বেরাদার আছে। আপনারা সবাই চিনবেন, বড় ছোট মিলে। আমগো রাশেদ ভাইও ছিল ওই দিন এই পার্টিটার মধ্যে। রাশেদ ভাইয়ের এখনো দেখা যাইতেছে না ভিডিওর মধ্যে, আশা করি দেখা যাবে। আকাশ বিন্দু কিন্তু ঘুরে ঘুরে আমগো দেখাইতেছে, মাছ মুছ খাইয়া দেখাইতেছে, আশেপাশে এইটা দেখাইতেছে। আর কি করে দেখাইবো, আমগো খানা পিনা শেষ। অনেক সোনার বাংলাদেশ আস্তে করে রাস্তা পাপন শুরু করেছি, বাইরে গেছি রেস্টুরেন্টের থেকে। রেস্টুরেন্টে বেরোতে বেরোতে একটা হেলমেট বাহিনী হঠাৎ করে, হেলমেট বাহিনীটাকে চিনি না। যাই হোক, এত কিছু আপনার কম যাবো না। আমরা কিন্তু আবার একটু গসিপে লিপ্ত হয়ে গেলাম রাস্তায় খারাপ। এর লেগে প্রাইভেট কারটার একটু ঘুরায় মুড়ায় দেখলাম, এই গাড়িতে করে সপ্তাহে মিলা ঠাইসা টুইসা যাইতা যাইতাই স্যার কতগুলি হোন্ডা পার্টি হোন্ডা দিয়ে আসা যাওয়া করছে। আপনারা কিন্তু সব সুন্দরভাবে এনজয় করেন, নাক মুখ ডাইকা কি সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে। আসলে ঠান্ডার দিনগুলো কথা, কঠিন ঠান্ডা। গাড়িতে বসে দেখে অনেকে ঠান্ডা লাগে না, কিন্তু যারা বাইকে গেছে ওরা তো পুরো কাইপা গেছে, কারণ এটা ছিল জানুয়ারির প্রথম দিকে কঠিন শীতের টাইমে মারাত্মক ঠান্ডা পড়ছিল। আপনারাও জানেন, ঢাকা শহরেও মনে হয় মাইনাস লাগতেছিল, এমন ঠান্ডা। বাংলাদেশে এমন ঠান্ডা আমরা দেখি নাই। বাই দা ওয়ে, আপনারা এখন ফটোশুট দেখতেছেন, টুকিটাকি ফটোশুট দেখায় আপনাদের থেকে বিদায় লো মস্তে ধীরে। কিন্তু বিদায় লওয়ার আগে কথা কিন্তু একটাই, আপনারা কিন্তু মাওয়াঘাটে গেলে অবশ্যই এই রেস্টুরেন্টে যাবেন। আর আম করে কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কে আমগুলোকে যাইতে চান মাওয়াঘাটে ইলিশ খাইতে এবং অন্য অন্য জায়গায়। আপনারা কিন্তু ফেমাস জায়গাগুলোর নাম কইতে পারেন, আম করে মেনশন দিয়ে জানাইতে পারেন যে এই এই জায়গায় নাম করা খাদ্য পাওয়া যায়। আমরা কিন্তু এখানেই যাবো আপনাদের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।